আমাদের ভারত উপমহাদেশে বিশেষ করে বাংলাদেশের মানুষ কার্বোহাইড্রেট জাতীয় খাবারের উপর ডিপেন্ডেন্ট, যার ফলে আজকে ঘরে ঘরে ফ্যাটি লিভারের রোগী পাওয়া যায়। আমরা যে প্রতিনিয়ত 3 বেলা খাবার গ্রহণ করি এবং সারাদিন যে খাবারগুলো গ্রহণ করি তার মধ্যে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবারের পরিমাণ বেশি থাকে, গুড ফ্যাট এবং প্রোটিনের পরিমাণ খুবই কম থাকে, যার ফলে আমাদের বডি কার্বোহাইড্রেট খাবারের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় এবং কার্বোহাইড্রেট মেটাবলিজমে আমাদের বডি চলতে থাকে। আমাদের বডিতে 2 ধরনের মেটাবলিজম কাজ করে, 1 কার্বোহাইড্রেট মেটাবলিজম, 2 ফ্যাট মেটাবলিজম। যখন আমাদের খাদ্যাভ্যাসে শর্করার পরিমাণ প্রতিনিয়ত বেশিই থাকে, প্রোটিনের পরিমাণ কম থাকে, তখন আমাদের বডিতে ফ্যাট মেটাবলিজম বন্ধ হয়ে গিয়ে শুধুমাত্র একটি মেটাবলিজমে অর্থাৎ কার্বোহাইড্রেট মেটাবলিজমে চলতে থাকে। আর যখন আমাদের বডি একটা মেটাবলিজমে চলতে থাকে অর্থাৎ কার্বোহাইড্রেট মেটাবলিজমে চলতে থাকে, তখন 100% ফ্যাটি লিভার হবেই হবে। আরেকটা উদাহরণ দিলে খুব সহজে বুঝতে পারবেন। আমরা যখন যে কোনো কার্বোহাইড্রেট উপাদান অর্থাৎ সিম্পল কার্বোহাইড্রেট বা কমপ্লেক্স কার্বোহাইড্রেট গ্রহণ করি, তখন লিভার এটাকে 3 ভাগে ভাগ করে। প্রথম ভাগ ডাইরেক্ট এটিপি এনার্জি প্রোডাকশনে চলে যায়, দ্বিতীয় ভাগ লিভারে শর্ট টার্ম গ্লাইকোজেন স্টোরেজ করে রাখে, আর তৃতীয় ভাগ লং টাইম স্টোরেজ বা ট্রাইগ্লিসারাইড হয়ে জমে থাকে, যা ফ্যাটি লিভার হওয়ার মূল কারণ। এই জন্য আমাদের ফ্যাটি লিভার থেকে বাঁচতে হলে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার থেকে বেরিয়ে এসে গুড ফ্যাট এবং প্রোটিন বেস খাবার গ্রহণ করতে হবে। একজন সুস্থ মানুষের প্রতি দৈনিক তার শরীরের ওজন অনুযায়ী প্রোটিন গ্রহণ করতে হবে। ধরুন একজন ব্যক্তির যদি 60 কেজি ওজন থাকে, তাহলে প্রতি দৈনিক তার 60 গ্রাম প্রোটিন গ্রহণ করতে হবে। আর এভাবে যদি আপনি শরীরের প্রোটিনের চাহিদা পূরণ করতে পারেন, তাহলে কার্বোহাইড্রেট জাতীয় খাবার থেকে দ্রুত বেরিয়ে আসতে পারবেন এবং ফ্যাটি লিভার থেকে দ্রুত সুস্থ হতে পারবেন।